হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট তাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স যদি থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন। যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু আপনারা কানেকশন অনুভব করবেন। কালেকটিভ এনার্জি কিন্তু এখানে কালেক্ট করা হয়, সেই জন্য আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে সেই জন্য কিন্তু আপনারা একটা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংস কি আমার ভিউয়ার্সকে নিয়ে। পজিটিভলি আপনার পার্সনের কথা ভাবুন, দেখা যাক কালেকটিভলি তার মনের মধ্যে কি চলছে, যে কথাটা উনি বলে উঠতে পারেননি। 10 অফ সোর্ডস প্রথমেই এলো, উনি মেন্টালি একটু ডিপ্রেশনে রয়েছেন। ডিপ্রেসিভ থট, তার মনে হচ্ছে তার সাথে চিটিং করা হয়েছে, কিংবা এমন কোনো রিলেশনশিপ থেকে উনি বেরিয়ে এসেছেন যেখানে তার ফিলিংস চিটেড ফিল হয়েছে, প্রতারিত হয়েছে, তাকে ঠকানো হয়েছে। এমন কোনো সম্পর্ক থেকে হয়তো উনি বেরিয়ে এসেছেন যেটার কথা হয়তো আপনি জানেন, আপনার সাথে হয়তো আলোচনা করেছেন। এছাড়া কোনো শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে উনি হয়তো গেছেন। ভাইস ভার্সা হতে পারে এনার্জি, আপনারাও হতে পারে, কিংবা ফ্যামিলিতে কারো সিচুয়েশন, কোনো অস্ত্রোপচারের মতো কোনো সিচুয়েশন, হসপিটালাইজেশনের মতো কোনো সিচুয়েশন হয়তো হতে পারে। মোটমাট এখানে যেটা দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জিতে ওনার মনে একটা গভীর একটা ক্ষত রয়েছে, যেটার কথা হয় আপনাকে বলেছে কিংবা হয়তো আপনি জানেন না, কিন্তু সে চিটেড ফিল হয়েছে, কোনো থার্ড পার্টি দ্বারাই চিটেড ফিল হয়েছে। কোনো এক্স রিলেশনশিপ তার জীবনে ছিল যেখানে উনি কিন্তু মানসিকভাবে আঘাত পেয়েছিলেন। মিথুন তুলা কুম্ভ রাশি এনার্জি রয়েছে। কারো কারো ক্ষেত্রে আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে এবং আপনার পার্টনার কিন্তু আপনাকেই দোষারোপ করছে এই সেপারেশনের জন্য, এবং আপনি তাকে মানসিকভাবে আঘাত করেছেন, আপনি তাকে চিট করেছেন, এই কথাগুলো কিন্তু আপনাকে বলেছে। এখানে এই ব্যাপারটাই এসছে, উনি কিন্তু আপনাকে ব্লেম করছে। আপনার পার্টনার কালেকটিভলি দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে হতে পারে আপনাদের সেপারেশনের জন্য আপনাকে দায়ী করছে, এবং আপনি তার ফিলিংসের সাথে চিট করেছেন এই কথাটা কিন্তু বলেছে। আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি অনেক কিছু লুকিয়ে গেছেন, এই কথাগুলো হয়তো উনি বলেছেন। কারা কারা এরকম সিচুয়েশান ফেস করেছেন। আপনার পার্টনার খুব ইমোশনাল হয়ে রয়েছে। বৃশ্চিক রাশির এনার্জি রয়েছে, খুব পজিটিভনেস আছে, এবং হতে পারে এখান থেকেই হয়তো যত গণ্ডগোলের সূত্রপাত। আপনার নিঃশ্বাস নেওয়ার জন্যও হয়তো ওনার অনুমতির প্রয়োজন হয়েছে। দেখুন, সম্পর্কের শুরুতেই ব্যাপারগুলো ভালো লাগে, খুব কোজিনেস একটা, উনি আপনাকে কন্ট্রোল করছে, কথাগুলো বলতেও ভালো লাগে যে আমার মনের মানুষ আমাকে এইভাবে দেখে, এইভাবে আমাকে কন্ট্রোল করে, কিন্তু একটা সময় গিয়ে সেগুলো বার্ডেনের ব্যাপার হয়ে যায়। তো হতে পারে কারো কারো ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে আমি বলবো না, কারো কারো ক্ষেত্রে হতে পারে যে অতিরিক্ত জেলাসি, অতিরিক্ত পজিটিভনেস থেকেই আজকে একটা দমবন্ধ সিচুয়েশান থেকে হয়তো আপনি বেরিয়ে গেছেন, আর আপনার পার্টনার সেই জন্য আপনাকেই দায়ী করছে যে আপনি চিট করেছেন, আপনার নিশ্চয়ই অন্য কোনো রিলেশনশিপ রয়েছে, এবং সেই জন্যে উনি আপনাকে ধোঁকাবাজ বলতেও তার মুখের কিছু বাজছে না। এটাই আসছে 5 অফ সোর্স। বৃষভকন্যা, মকর রাশি, মিথুন তুলা কুম্ভ রাশি, বৃশ্চিক রাশির এনার্জি রয়েছে। এখানে আপনার পার্টনার আপনাকেই দায়ী করছে, আপনার জীবনে একাধিক সম্পর্ক রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু উনি দাবি করছে, ক্লেম করছে যে আপনার সাথে আপনার জীবনে এরা রয়েছে, এবং আপনি ওনার ইমোশনের সাথে কিন্তু খেলা করেছেন। দেখুন, ভাইবস যেটা আসছে আমি সেটা কিন্তু কনভে করছি, সেটা আমি বলছি। তো আপনাদের সিচুয়েশান অবশ্যই আলাদা, যার যার সিচুয়েশান সেই হিসেবে আপনারা একটা পার্সোনাল রিডিং নিতে পারেন। যেটা ওনার ক্ষেত্রে দেখা যায় সেটা আমি বলছি, এবং তার জন্যে উনি কিন্তু আপনার পিছনে কাউকে না কাউকে হয়তো অ্যাপয়েন্ট করেছেন, কিংবা উনি চর্চা করছেন, উনি জানবার চেষ্টা করছে অ্যাকচুয়ালি আপনার জীবনে কি চলছে। 555 এখানে ভাইবস রয়েছে, আপনারা 555 লিখে রিডিং ক্লেম করতে পারেন। আপনার পার্টনার আপনার সিচুয়েশান যাচাই করছে, আপনাকে জাজ করছে, আপনার জীবনে কি চলছে সেটা কিন্তু উনি দেখবার চেষ্টা করছে খতিয়ে।
ওনার হিডেন থটসে কি চলছে, ওনার মনের গোপনে যে উনি আপনাকে এতভাবে আপনাকে যে নজরে রাখছে, আপনার কথা জানবার চেষ্টা করছে, সেটা হয়তো আপনি জানেনই না। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হয়তো উনি চেক করছেন, আপনার অনলাইন অ্যাক্টিভিটি উনি চেক করছেন, আপনি কাদের সাথে কথা বলছেন, কাদের সাথে মিশছেন, সেই ব্যাপারগুলো উনি চেক করছেন। অনেক কিছু কিন্তু ওনার মনের মধ্যে চলছে এবং আপনাকে উনি ভীষণভাবে কিন্তু নজরে রেখেছেন। দেখুন, ওনার চোখ আপনার ওপরে। আপনি যেখানেই যেভাবেই থাকুন না কেন, যাই করুন না কেন, আপনার স্ট্যাটাস, আপনার আপডেট সব কিছু কিন্তু উনি নখদর্পণে রাখবার তো চেষ্টা করছে, সেটাই তার হিডেন থটসে দেখা যাচ্ছে। আর এগুলো দেখে খুব জেলাসি ফিল করছেন। ওনার মনে হচ্ছে আপনি অত্যন্ত ভালো রয়েছেন এবং সেটা ওনার সাথে কেন নয়, আর সেই জন্যই ইউনিয়ন করতে চান আপনার সাথে। হিডেন থটসে এটাই, আপনাদের মধ্যে সেপারেশন তো আছে ঠিকই, তার ইগো হার্ট হয়েছে, সে আপনাকে অনেক রকমের দোষারোপ করেছে আর যেন তেন প্রকারে আপনাকে ইনসাল্ট করেছে। কিন্তু দেখুন, তার সাথে এটাও, যেখানে বেশি ঝগড়া সেখানেই বেশি ভালোবাসা, তার সাথে উনি ইউনিয়ন করতে চায়, এটাই তার হিডেন থটসে কিন্তু দেখা যাচ্ছে। ইউনিয়নের ভাইবস রয়েছে, কর্কট বৃশ্চিক মীন রাশি এনার্জি রয়েছে, এখানে প্রত্যেকটা রাশি প্রায় এসে গেল। যতই আপনি দূরে ঠেলে দিন না কেন, উনি কিন্তু আপনার সাথেই সব কিছু ঠিক করতে চায়, আপনার সাথে ইউনিয়নে আসতে চায়, সেটাই দেখা যাচ্ছে। এবং বটম অফ দি ডেক আছে প্রিন্সেস অফ ওয়ান্ডস। ওনার মনে হচ্ছে আপনি একটা চান্স দিন এবং উনি এই কথাটাই বলবেন যে যেটা হয়েছে সেটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি থেকে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, যেটা ইগনোর করা যায়। এটা কিন্তু তার মনের কথা, এটা কিন্তু বলে উনি কিন্তু আপনার সাথে কনভারসেশন শুরু করতে পারেন। এবং অনেকে কনভারসেশন হয়তো তার তরফ থেকে কোনো কমিউনিকেশন রিসিভ করেছেন, কিংবা যদি নাও করে থাকেন, 555 এখানে ভাইবস রয়েছে, নেক্সট 5 ডেজের মধ্যে আপনারা কোনো না কোনো কমিউনিকেশন ওনার তরফ থেকে রিসিভ করতে পারেন। এখানে দেখা যাচ্ছে ওনার তরফ থেকে এই কনফেশনটাই হয়তো আসবে। হয়তো উনি খুব রাশভারী, হয়তো সহজে কথা বলেন না, কিন্তু যেটুকু কথা বলবেন তাতে দেখা যাচ্ছে হয়তো তিনি এটা বলতে পারেন যে যেটা হয়ে গেছে সেটা একটা মিসকমিউনিকেশন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছে, যেটা ইগনোর করা যায়। এবং এই বলে কিন্তু একটা ইউনিয়ন উনি একটা মিটমাট করতে চাইছেন, সেটাই কিন্তু তার হিডেন ফিলিংসে এসছে। আপনার কারেন্ট এনার্জি আমি দেখে নেওয়ার চেষ্টা করব, আপনার মনে কি চলছে। আপনার পার্টনার তো এত কিছু ভাবছে। কিং অফ পেন্টিকলস, ইয়েস, উনি ইগনোর করতেই পারেন, কিন্তু আপনি এখন, আপনার মনে হচ্ছে আপনি তো ইগনোর করার জায়গাতে নেই। আপনি এখন নিজের সেলফ রেসপেক্ট, নিজের সেলফ ইগোকে প্রায়োরিটি দিচ্ছেন, কারণ আপনার মনে হচ্ছে আপনাকে অনেক ইনসাল্ট করা হয়েছে। স্বাভাবিকভাবে এখানে প্রথম থেকে যে মেসেজগুলো এসছে, আপনার পার্টনার যেভাবে, অনেকের ক্ষেত্রে হতে পারে কালেকটিভলি যেভাবে ব্লেম করেছে, সেক্ষেত্রে তো অনেক ইনসাল্ট করেছে আপনার। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনাদেরকে ইনসাল্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনার মনে হচ্ছে আপনার ইগো হার্ট হয়েছে, আপনার সেলফ রেসপেক্ট ড্যামেজ হয়েছে এবং এখন ঘুরে দাঁড়াবার সময়। এখন উনি যেটা ভাববেন সেটাকেই আপনি যে মেনে নেবেন, সেরকম জায়গায় তো আমার ভিউয়ার্সরা অনেকেই নেই। অনেক ভেবেছেন আপনি, ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা নিয়েছেন। এখানে যে বার্থডেট দেখা যাচ্ছে 3, 5, 4, 9, 18, 27, 22, 13, 31, 23, 14, যে বার্থ ওয়ান দেখা যাচ্ছে সেপ্টেম্বর, এপ্রিল, মে, ফেব্রুয়ারি, আগস্ট, নভেম্বর, অক্টোবর। তো এখানে অনেক ভাবনা চিন্তা করে আমার ভিউয়ার্সরা এখন ডিসিশন নিয়েছেন যে আপনার সেলফ রেসপেক্ট ইগোকে উনি ডিস্ট্রয় করেছেন এবং সেক্ষেত্রে ঘুরে দাঁড়াবার সময় এসছে। আপনি অনেকের কাছ থেকে খোঁজ খবরও নিয়েছেন এবং একরকম একটা টক্সিক এনার্জি থেকে অনেকে বেরিয়ে আসবার চেষ্টাটাই করছেন, সেটাই কিন্তু সেই ভাইবসটাই এসছে। মিস তো এখানে করছেন, 555-এর ভাইবস আছে। আবারও বলছি, 555 লিখে আপনারা রিডিং ক্লেম করতে পারেন। মিস করছেন ঠিকই, কিন্তু তার সাথে সাথে আপনি এটাও ভাবছেন যে আপনি কিভাবে একটা মেন্টাল ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছেন, কতটা টক্সিসিটি আপনি ফিল করেছেন। কারা কারা ভাবছেন এটা, আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে ব্লেম করেছেন, কিন্তু আপনার মনে হচ্ছে ওনার জীবনে যে এক্স ছিল, কারণ রিডিং শুরুই হয়েছিল আপনার পার্টনারের জীবনে কোনো এক্স রিলেশনশিপ হয়তো ছিল, আপনার মনে হচ্ছে সেই এক্স রিলেশনশিপের প্রভাব তার ওপর থেকে যায়নি এবং এর কোনো রিপ্লাই আপনি আপনার পার্টনারের কাছ থেকে সদুত্তর আপনি পাননি, বরঞ্চ উনি আপনাকে ব্লেম করে গেছে। এখন আপনার মনে হচ্ছে আপনার কাছে চয়েস ছিল, তবু আপনি সেই চয়েসগুলোকে ইগনোর করে এরকম একটা সম্পর্কে জড়িয়েছিলেন। এই চিন্তা ভাবনাগুলো এখন আপনার মধ্যে চলছে।
প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করছেন, অনেকে লজিক্যালি আপনার সম্পর্কটাকে তলিয়ে দেখছেন, ভাবছেন এবং তারপরে ডিসিশান নেওয়ার কথাই কিন্তু আপনি চিন্তা করছেন। এটা আপনার কারেন্ট এনার্জিতে এসছে, বটম অফ দি ডেক আছে। উনি যেমন এখন কনফেস করছে, দেখুন কমিউনিকেশন করবেন হয়তো এইভাবেই যে যা হয়েছে ইগনোর করা যায়। আপনার মনে হচ্ছে আপনি একটা ইম্যাচিওর বিহেভিয়ার নিজের সাথে করেছেন, আপনি অতটা তলিয়ে দেখেননি, অতটা খতিয়ে না দেখে এই পথে পা বাড়িয়েছিলেন, এই পার্সনের সাথে আপনি পা বাড়িয়েছিলেন এবং তার জন্যে আপনি নিজের ক্ষতি করেছেন। কারা ভাবছেন এই কথাটা? আপনার মনে হচ্ছে যে আপনি নিজের ক্ষতি অনেক করেছেন। আপনার কাছে ভালো ভালো অফার ছিল, চয়েস ছিল, আপনি সেগুলোকে ইগনোর করে আপনি এই মানুষটার সাথে পা বাড়িয়েছিলেন। কিন্তু আপনার মনে হচ্ছে এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু রয়েছে, নিজেদের সিচুয়েশান জানবার জন্য রিডিং বুক করতে পারেন। এখানে যাদের সাথে এই ভাইবসটা বিশেষ করে ম্যাচ হচ্ছে তারা কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের শিকার। আপনার মনে হচ্ছে ওনার জীবনে যে এক্স রিলেশনশিপ আছে, ছিল, তার প্রভাব এখনও উনি কাটাতে পারেননি, আর ওনার মনে হচ্ছে আপনার ক্ষেত্রে রয়েছে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে ভরপুর। তো এখানে ব্লেম গেমটা কিন্তু দুজনের তরফে করছেন বলেই আজকে সেপারেশন। কিন্তু আপনার পার্টনার যেহেতু আপনাকে ভীষণভাবে মিস করছে এবং আপনিও কোথাও না কোথাও মিস করছেন, সেই জন্য একটা কমিউনিকেশন কিন্তু এখানে হবে। আমি বলে দিয়েছি টাইমটা। তো সেক্ষেত্রে সেই কমিউনিকেশন হলে কি হতে পারে আমি দেখবো সেটা। হ্যাঁ দেখুন, কমিউনিকেশন হবে, অনেকের ক্ষেত্রে প্যাচ আপ হয়ে যাবে। এত মিস করছেন যে অনেকের ক্ষেত্রে প্যাচ আপ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সের কাছে নিউ প্রপোজাল এসছে, এখন আপনি সেই প্রপোজালটাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছেন। এটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট সিচুয়েশানে। যারা নিউ প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাকে ঠিক কী বলছে। বিউটিফুল, দ্য এমপ্রেস, 333 এর ভাইবসও আছে এখানে। নিজেদের জীবনকে এনজয় করুন, আপনি স্বাধীন, মুক্তমনা এবং আপনার মধ্যে সেই সমস্ত পোটেনশিয়াল রয়েছে। নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের ফ্যামিলি লাইফ আপনারা এনজয় করুন। আগামী দিনে আপনি এনজয় করবেন। আগামী দিনে আপনার কাছে যে চয়েস আসতে চলেছে, একাধিক প্রপোজাল আসতে চলেছে, সেটাও দেখা যাচ্ছে। এবং আপনারা কোনো কৌতূহলের বশত কিংবা ভালো লাগার জন্য হয়তো কোনো কোর্সে আপনারা জয়েন করতে পারেন। আপনারা অ্যাথলেটিক্সের সাথে যুক্ত থাকতে পারেন, হয়তো স্টেট লেভেলে কোথাও আপনারা পার্টিসিপেট করছেন এবং সেখানে যে সাফল্য রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। ভীষণ একটা গুড ভাইবস কিন্তু রয়েছে। একাধিক প্রপোজাল যেমন আসছে আপনার ওয়ার্কিং লাইফ, আপনার প্রফেশনাল লাইফ, আপনার রোমান্টিক লাইফের ক্ষেত্রে, সেই রকম আপনি যে নিজের জীবনে একটা সাফল্য পেতে চলেছেন এবং আপনার নিজের একটা মনের ডিমান্ডের থেকে আপনি নতুন কোনো কোর্সের সাথে যুক্ত হতে চলেছেন, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনি আপনার লাইফ এনজয় করতে চলেছেন। আপনাকে ঘিরে কোনো ওকেশন হতে পারে বা আগামী দিনে বার্থডে থাকে, তাহলে অনেক উইশ করছি আমার সোল ফ্যামিলির তরফ থেকে। আপনাকে ঘিরে একটা সেলিব্রেশন হচ্ছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।